ক্লাস সিক্সের আজকের আলোচনার বিষয়বস্তু ইংলিশ পেপার 1 লেসন নাম্বার 6 দ্য ক্লেভার মাঙ্কি। একটি বুদ্ধিমান বাঁদরের কথা, যে শুধুমাত্র তার নিজের বুদ্ধির বলে আসন্ন মৃত্যুকে সে পার করতে পেরেছিল, মৃত্যুকে সে এড়িয়ে যেতে পেরেছিল। এটি জাতকের গল্প। আমাদের দেশের বিভিন্ন গল্পগুলো প্রাচীন পৌরাণিক বিভিন্ন গ্রন্থ থেকে বিভিন্ন গল্প, শিক্ষামূলক গল্প পড়ানো হয়। তার মধ্যে জাতকের গল্প অন্যতম গুরুত্বপূর্ণ। জাতকের গল্প ভগবান বুদ্ধের জীবনাশ্রিত। আর এরকমই আরেক ধরনের গল্প আমাদের দেশের পঞ্চতন্ত্রের গল্প, কিন্তু ঈশপের গল্প কিন্তু আমাদের দেশের নয়। যাই হোক, দ্য ক্লেভার মাঙ্কি আমরা শুরু করছি। ক্লেভার বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, ট্রিকি দুটো অর্থেই ব্যবহার করা যেতে পারে। বুদ্ধিমানও হতে পারে, এই ইন্টেলিজেন্টও হতে পারে, আবার ট্রিকিও হতে পারে। এখানে অবশ্যই আমরা গুরুত্ব দেবো ইন্টেলিজেন্ট অর্থে, কারণ ট্রিকি অর্থে ট্রিক প্লেয়ার বা ট্রিক মেকিং এরকম একটা মানে কূটবুদ্ধি এই ব্যাপারটা চলে আসে, কিন্তু এখানে সেইটা নয়। নিজের জীবন বাঁচানোর জন্য বানর সে যা করেছিল সেটা কিন্তু তার কাছে কোনো ট্রিক ছিল না। Once upon a time there lived a monkey on the bank of a river. একটা নদীর ব্যাংকের তীরে থাকতো, the side of a river. Right in the middle of the river there is a small island. একটা ছোট্ট দ্বীপ মতন, খানিকটা জেগে থাকা অংশ, একটা ল্যান্ড সারফেস উইথ মেনি ফ্রুট ট্রিজ। প্রচুর ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, মিষ্ট এবং জুসি, রসালো। প্লাম্প, PLUMP, প্লাম্প ফ্রুটস গ্রিউ ইন দ্য ট্রিজ। গ্রিউ জন্মাতো, সেই গাছে হতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, সেই নদীর তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক অন দ্য রিভার। নদীতে একটা বিরাট পাথর ছিল। তার মানে একদিকে নদীটা যাচ্ছে, নদীর এক সাইডে সেই রিভার ব্যাঙ্কে মাঙ্কিটা থাকতো, আর এক সাইডে আইল্যান্ডটা। মাঝখানটায় ছিল একটা হিউজ রক, হিউজ বিশাল আকৃতির, জাইগান্টিক। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, একটা অংশ, এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, জলের উপরে ছিল। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, আকৃষ্ট হয়ে, ভীষণভাবে সে আকৃষ্ট হয়েছিল, অ্যাট্রাক্টেড হয়েছিল বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, লোভনীয়, সুস্বাদু, প্যালেটেবল, টেস্টি ফ্রুটস। দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক, সে তার ব্যাঙ্ক সাইড বা সেই ট্রি থেকে নামলো সেই রকের ওপর, অ্যান্ড ফ্রম হি লেফট অন টু দ্য আইল্যান্ড, সেই পাথরের ওপর থেকে লাফ দিয়ে চলে গেল সেই আইল্যান্ডে। এবং গিয়ে সে দেখলো ব্যাপারটা মোটেই খুব একটা কঠিন কিছু নয়। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেইড টু হিমসেলফ, সে নিজেই নিজেকে বলল না এটা তো খুব একটা কঠিন কাজ নয়। সুন হি ওয়াজ এনজয়িং সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, খুব শীঘ্রই সে বিভিন্ন গাছের সুমিষ্ট ফল খেতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমাল দেয়ার, হার্ডলি কথাটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, ঠিক আছে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিমাল দেয়ার, দ্যাট মিনস দেয়ার ওয়াজ নো অর নট এনি অ্যানিমাল দেয়ার। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো রিস্ক ছিল না। হি ওয়াজ ইন নো রিস্ক, নো ডেঞ্জার, নো থ্রেট। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে। হেন্স, দেয়ারফোর, সেই জন্য, সুতরাং, দ্য মাঙ্কি ডিসাইডেড, সিদ্ধান্ত নিল, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, প্রত্যেক দিন সে ভাবলো যে ওই আইল্যান্ডেই যাব, কারণ ওই আইল্যান্ডে গেলে ফলের কোনো অভাব নেই। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, এবার নদীর ফার ব্যাঙ্ক, ফার মানে দূরতর একটি ব্যাঙ্ক, একটি সাইডে, এ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, এটা বড় সড়ো ক্রোকোডাইল, সে তার স্ত্রীকে নিয়ে থাকতো, কুমির। ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। একদিন সেই কুমিরটা, সে বাঁদরটাকে দেখলো যে সে নদী পারাপার হচ্ছে তার ইউনিক ওয়েতে। ইউনিক অর্থাৎ তার নিজস্ব ভঙ্গিমায়,
তার আউটস্ট্যান্ডিং একটা পাথ বা ট্র্যাক নিয়ে সে নদী পার হচ্ছে। হি টোল্ড হিজ ওয়াইফ, ডিড ইউ সি হিম? সে তার স্ত্রীকে বললো, দেখতে পেলে? লেটস ক্যাচ হিম টুমরো, চলো আমরা তাকে ধরি আগামীকাল। নেক্সট মর্নিং হাউএভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, পরের দিন সকালে কিন্তু ক্রোকোডাইল দেখলো, হাউএভার কুমির দেখতে পেল, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, সেই বাঁদরটাকে ধরা ওইরকমভাবে সে যেভাবে ভেবেছিল যাবে আর গিয়ে ধরে ফেলবে, ওয়াজ নট সো ইজি। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, সেই বাঁদরটা ব্যাংক থেকে ঝাঁপ দিয়ে নামলো পাথরের ওপরে। অ্যান্ড ইন আ ফ্ল্যাশ, উইঙ্ক অফ অ্যান আই, চোখের পলকে, উইঙ্ক ইন আ ফ্ল্যাশ, উইঙ্ক অফ অ্যান আই, ইন আ ব্লিঙ্ক, জাম্পড অফ, লাফিয়ে চলে যেত, অন টু দ্য আইল্যান্ড, মানে লাফ মেরে পড়েই বেরিয়ে যেত। হাইডিং বিহাইন্ড দ্য রক, লুকিয়ে থেকে, সেই পাথরটার পিছনে হাইড করে রাখা অর্থাৎ লুকিয়ে রাখা, কনসিল, CONCEAL, কনসিল। বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, ক্রোকোডাইল শুধু দেখলো যে বাঁদরটা লাফিয়ে চলে গেল। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, উইদাউট হিজ প্রি, ক্যাচ মিনস প্রি, PREY, প্রি, শিকার না ধরেই সে চলে আসতে বাধ্য হলো। ডেজ ওয়েন বাই, দিন কাটতে লাগলো। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইল ভাবতে লাগলো বিভিন্ন উপায়ের কথা, বিভিন্ন পদ্ধতির কথা, হাউ টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট নাথিং ওয়ার্কড, নো প্ল্যান, নো লজিক কেম ইনটু এফেক্ট। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, পালিয়ে যেত, ফ্লেড ফ্রম হিজ ক্লাচেস, ক্লাচ মানে তার মুঠোর থেকে, গ্রিপ মানে সে ভাবলে এইভাবে ধরতে যাবে, পালিয়ে গেল, গ্রিপ। ওয়ান ডে হিজ ওয়াইফ সেইড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেইল্ড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বাঁদরকে ধরতে ব্যর্থ হয়েছো, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, আমি তার মিষ্টি মাংস খেতে চাই। এই বাঁদর এবং কুমিরের এই গল্প কিন্তু আরও রয়েছে। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, যাই হোক এবার তুমি আমি যেরকম প্ল্যান দেব, আমি যেরকম লাইন অফ অ্যাকশন বলবো সেই ধরে তুমি চলবে। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, খুব ভালো কথা, বলো তাহলে কি প্ল্যানে আমরা এবার চলতে পারি। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ, বললো বাঁদরটা লাফিয়ে নামবে বড় পাথরটার ওপর। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি গিয়ে একটাই কাজ করো, পাথরটার ওপরে একদম চুপচাপ মরার মতো পড়ে থাকো। লাই স্টিল, স্টিল উইদাউট এনি মুভমেন্ট, জাস্ট ফ্রোজেন। হোয়েন হি জাম্পস আপন ইউ, তোমার ওপর যেইও লাফিয়ে নামবে, থিঙ্কিং ইউ টু বি আ রক, তোমাকে মনে করবে কি পাথর, পাথরের সঙ্গে মিশে কুমির পড়ে থাকবে। ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন সঙ্গে সঙ্গে তুমি তাকে ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, এক্সেলেন্ট আইডিয়া, আই উইল গেট হিম টুমরো ফর শিওর, আমি পরের দিন আগামীকাল তাকে ধরবই। সেই দ্য ক্রোকোডাইল উইথ জয়, কুমিরের তো খুব আনন্দ হলো। এখানে আমাদের ফার্স্ট ইউনিট শেষ হচ্ছে, এবারে সেকেন্ড ইউনিট অ্যান্ড এটাই লাস্ট ইউনিট। লক্ষ্য করো, আমরা ইউনিট দুটো পড়বো এবং ইউনিট দুটো পড়ার পরে তারপরে আমরা আসবো অ্যাক্টিভিটি কিভাবে কি করব না করব ইত্যাদি। নেক্সট মর্নিং, পরদিন সকালে, অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক, অন টু উপরে, কিছুর উপরে টাচ করে থাকা, অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, বাঁদর সেই পাথরের ওপর নামলো এবং লাফিয়ে সে আবার রিভার আইল্যান্ডে চলে গেল। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, এই দেখে কুমিরটা এবার সাঁতার কাটতে কাটতে গিয়ে সেই রকের কাছে পৌঁছলো। হি লে স্টিল অন দ্য রক, সে পাথরটার উপরে মরার মতো পড়ে রইল। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, তার মাথা, তার মুড়ো এবং তার লেজ সুন্দরভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলো। মার্জড আন্ডার ওয়াটার। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, দ্য ব্যাক সার্ফেস, তার পিঠের অংশটা ওয়াজ অ্যাবাভ, অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ দ্য রক, কালচে পাথর, কুমিরের পিঠটাও সেরকম খাঁচ 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 কাটা। আফটার হ্যাভিং আ গুড মিল, এবার বাঁদরটা তো এত কিছু জানে না, সে ওই ফল টল যা খাবার খেলো, গুড মিল। দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, নাও ইটস টাইম ফর মাঙ্কি টু রিটার্ন। হি লুকড অ্যাট দ্য রক,
এবার সে তো প্রত্যেক দিনই আসে ওই পাথর টপকে, কিন্তু সে সেদিন দেখলো, লুকড এট দ্য রক, স্ট্রেঞ্জ, কি আশ্চর্য, ওয়ান্ডারফুল, অ্যামেজিং, অ্যাস্টনিশিং, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা তো বড় হয়ে গেল কি করে? হি থট, ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হিয়ার। এটা ইট ওয়াজন্ট, লক্ষ্য করো, ইট ওয়াজন্ট, ওয়াজ নট থেকে ওয়াজন্ট করা হচ্ছে, ইটস অ্যান ইউজ অফ কন্ট্রাকশন। wasn't so big when I came here. Possibly, সম্ভবত, probably, the crocodile is playing a trick here. এইখানে ট্রিক অর্থাৎ ধূর্ততা, এখানে ট্রিক অর্থে কিছু ধূর্ত বুদ্ধি, some cunning idea. He is lying there pretending to be a rock. Pretend করা মানে ভান করা, acting to be a rock, পাথরের মতন সেজে পড়ে আছে। The monkey made up his mind very quickly. Monkey সে খুব তাড়াতাড়ি তার মন প্রস্তুত করে ফেললো। Made up, set his mind very quickly. He shouted, "Hello rock, my dear friend." সে এমনভাবে বলছে যেন পাথরটার সঙ্গে সে রীতিমতো আলাপ আলোচনা, গল্প আড্ডা করে আর কি। My dear friend, you look quite big today. কি ব্যাপার, তোমাকে আজকে দেখছি তোমায় বেশ বড় বড় দেখতে লাগছে। And you didn't welcome me today as you always do. দেখো, didn't, did n apostrophe t contraction, and you didn't welcome me. কোথায়, তুমি তো আমাকে ওয়েলকাম করলে না, গ্রিট করলে না। as you always do, as you always, তুমি রেগুলারলি যেটা করে থাকো, হ্যাবিচুয়ালি যেটা করে থাকো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার ওপর রেগে আছো? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, তার এই কথা শুনে কুমির ভাবলো, দ্য ক্রোকোডাইল থট, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, সম্ভবত এই পাথরটা বাঁদরের সঙ্গে হয়তো কথাবার্তা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আমারও কথা বলা উচিত পোজিং অ্যাজ দ্য রক। পোজিং মানে ভান করা, ওই প্রিটেন্ডিং টু বি দ্য রক, রক হিসেবে, পাথর হিসেবে, কনসিডারিং অ্যাজ দ্য রক। আদারওয়াইজ, অন্যথায়, he might suspect something, he might doubt something, সন্দেহ করা, suspect, doubt করা। So he said, no, no, my friend, you are always welcome. তোমায় স্বাগত। If you aren't angry, why are you looking so different? said the monkey. মানুষ রাগে বলে ফুলে যায়, এরকম আর কি। বাঁদর বলল যে তুমি যদি রেগে নাই থাকো, you aren't angry, aren't contraction, why are you looking so different? তাহলে তোমাকে দেখতে আজকে এত ডিফারেন্ট লাগছে কেন, আলাদা রকম লাগছে কেন? At this the crocodile got impatient. ক্রোকোডাইলের ধৈর্যচ্যুতি ঘটে গেল। পেশেন্স, ধৈর্য, পেশেন্ট ধৈর্যশীল, ইমপেশেন্ট অধৈর্য, রেস্টলেস, ইমপেশেন্ট। হি রেজড হিজ, সে অস্থির হয়ে উঠল, ইনটলারেন্ট হয়ে উঠল, INTOLERANT, ইনটলারেন্ট হয়ে উঠল। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেইড, সে তার মাথা তুলল জলের উপর, অ্যান্ড সেইড, I am not a rock, you stupid. ওরে নির্বোধ, স্টুপিড অর্থাৎ ডাল। I am not a rock, I am crocodile. আচ্ছা, am not এর কন্ট্রাকশন থাকলে পরেও am not এর সঙ্গে কন্ট্রাকশন হয় না, I এবং am এরই কন্ট্রাকশন বজায় থাকে। এখানে তার এক্সাম্পল দেওয়া রয়েছে, খেয়াল রেখো। I am a crocodile, I am going to eat you up very soon. আমি তোকে শিগগিরই খেতে চলেছি। The monkey realized that, বাঁদর বুঝতে পারলো, understood that he could not return home like all other days. এত সহজে, এত সুন্দরভাবে সে অন্যান্য দিনের মতন বাড়ি ফিরতে পারবে না। So he made another plan. এবারে তাই সে আর একটা প্ল্যান করলো। He said, my friend crocodile, I am so sorry. Why did you do all this to catch me? বাঁদর বলল, আরে বন্ধু, তুমি আমাকে ধরবে বলে তুমি এত কিছু কেন করতে গেলে? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড। ওয়াইড মিন্স চওড়া, মানে স্পেশিয়াস, পুরোটা। হোলসাম, আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের মধ্যে গিয়ে ঢুকে যাচ্ছি।
দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বাঁদর আগে লক্ষ্য করেছিল, অবজার্ভ করেছিল, নোটিসড, NOTICED, noticed earlier that whenever the crocodile opened his mouth, crocodile, কুমির যখনই তার মুখটা খোলে, his eyes would shut completely, তার চোখগুলো কুঁচকে বুজে যায় completely. But the crocodile did not know this, কিন্তু কুমির তো সেটা জানে না। আমরা যখন হাই তুলি জানবে, বা আমরা যখন হাঁচি দিই, হাঁচিতে আমাদের চোখ ফোক সব বন্ধ হয়ে যায়, এমনকি আমাদের হার্টের ফাংশন অবধি নাকি বন্ধ হয়ে যায় আমাদের হাঁচি দেওয়ার সময়, বলে, জানি না। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির তো সেটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কির সাজেশন, মাঙ্কি তাকে যে সাজেশনটা দিল, অর্থাৎ তাকে যে প্রপোজালটা দিল, যে প্রস্তাবটা দিল, খুব খুশি হলো। হি ওয়াজ হ্যাপি, ওয়াজ ডিলাইটেড। হি রেইজড হিমসেলফ অন দ্য রক, এবার সে নড়ে চড়ে ভালো মতন করে, হ্যাঁ, পাথরের ওপর উঠে এলো। উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, হাঁ করে মুখ একেবারে খুলে এলো। আর যাহা তো মুখ খুললো, চোখটা গেল বুঝে, কারণ এই যে তার যে মানে কুমিরের মুখের যে সামনের দিকটা, সেটা যেখানে আর কি দেহের তার চোয়ালটা শেষ হচ্ছে, সেই জায়গায় তার চোখগুলো থাকে। তো সুতরাং সে মুখ হাঁ করতেই চোখ গেল বন্ধ হয়ে। তাহলে হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ মাউথ ওয়াইড ওপেন, লার্জলি ওপেন, অ্যান্ড হিজ আইজ ক্লোজড, চোখগুলো বড় হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, এবার ক্লেভার মাঙ্কি সে জানে আমি যদি ওর পিঠের ওপর গিয়ে ল্যান্ড করতে পারি তাহলে আমি বেঁচে যাব। লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, লিপ লেফট পাস্ট টেন্স, অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং সঙ্গে সঙ্গে লাফিয়ে আবার রিভার ব্যাঙ্কে চলে গেল। কুমিরের মাথার ওপরে লাফালো, যেটা ও পাথরটার ওপর লাফাতো, সেই সাপোর্টটাও নিল কুমিরের মাথার ওপর। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, এবার সে তো গাছে চলে গেছে। ফ্রম আ রিভার সাইড ট্রি, গাছের ওপর থেকে বলল দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল, লাফ অ্যাট, রীতিমতো ভেঙচি কেটে হাসা, জিয়ার, JEERED, জিয়ার্ড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সাইড, ইউ ফুলিশ ক্রোকোডাইল, বেটা নির্বোধ কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুই আমায় কোনোদিন ধরতে পারবি না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, কোনো সন্দেহ মাত্র নেই, কোনো ধারণা মাত্র নেই যে তুমি বা তুই আমার থেকে অনেক বড়, ইউ আর বিগার, লার্জার, বাট ইউ আর আ বিগার ফুল টু, কিন্তু তুমি একই সঙ্গে একটি অতি বৃহৎ মূর্খ, বোকাও। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতকা টেলস, অ্যাডাপ্ট করা, অ্যাডাপ্টেড অর্থাৎ গৃহীত হয়েছে, কিছু অ্যাডিশন অল্টারেশনের মধ্যে দিয়ে ব্রিজ করা হয়েছে, করে সেটাকে গ্রহণ করা হয়েছে। এবারে এই গল্পটা ভালো করে পড়বে বাড়িতে, পড়ে এর অ্যাক্টিভিটিগুলো দেখবে। হ্যাঁ, বিশেষভাবে করার মতন অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই অ্যাক্টিভিটিগুলো এখান থেকে 11, 12 সাবজেক্ট প্রেডিকেট আছে, এগুলো করবে। এগুলো মোটামুটি বাড়িতে লিখে তৈরি করবে। তাহলে এই পর্যন্ত রইল। এর পরবর্তী টেক্সট হিসেবে আমরা দ্য রেবেল পোয়েট পড়ব পরবর্তী সময়। দ্য রেবেল পোয়েট লেসন নাম্বার 7 পড়ব। ততদিনে তোমরা অ্যাক্টিভিটিগুলো করে ফেলো। সবাই ভালো থেকো।